নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পর এইভাবে একটা ব্লগ শুরু করলাম। সেদিন তো রথের একটা ভিডিও সবার সঙ্গে শেয়ার করেছি, সেটা ছিল রথের দিনকার। আর এটা ছিল রথের দ্বিতীয় দিন। তো শহরের মন্দিরে তো রথের দিন রথ টানা হয়েছিল, কিন্তু শহর থেকে বেশ কিছুটা দূরে একটা গ্রামে একটা মন্দির আছে, সেখানে রথ টানা হবে আজকে। তো সেজন্যই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একদম বেরিয়ে পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যেতে যেহেতু অনেকটা সময় লাগে, তাই আমরা যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। অলরেডি ভগবানের ভোগারতি চলছে। যখন আমরা মন্দিরে পৌঁছাই তখন ভগবানের ভোগারতি চলছিল। আর এই যে মন্দিরটা ছিল অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে। একপাশে অনুষ্ঠান চলছিল যেখানে ভক্তরা বিভিন্ন কীর্তন করছিল। তো সেখানে বসার ব্যবস্থা রয়েছে। আমরা প্রথমেই চলে গেলাম যজ্ঞস্থানে। ভগবানকে দর্শন করব বলে গিয়েছিলাম, আর যজ্ঞস্থানে গিয়ে একটু প্রণাম করে নিলাম। যজ্ঞ দেখার সৌভাগ্য তো আর হলো না। তারপরে ভগবানকে দর্শন করার জন্য চলে গেলাম। এখন চলছিল ভগবানের আরতি, মানে ভোগের পরবর্তী ভগবানের আরতি চলছিল। তো সেটাই দর্শন করার জন্য গেলাম। এই যে এইখানে ভগবানের আরতি চলছে, আর অলরেডি কিন্তু অনেক ভক্তের আগমন হয়ে গেছে, আরও কিন্তু ভক্তরা সব চলে আসছে। তো প্রথমে গিয়ে আমি একদমই বুঝতে পারিনি যে এত ভক্ত হবে। প্রথমে যা ভক্ত ছিল মোটামুটি ছিল, কিন্তু পরে প্রচুর পরিমাণ ভক্তের আগমন ঘটে। আর জগন্নাথের দর্শন আজকে এত সুন্দর ছিল যে মনটাকে একদম শান্ত করে দিচ্ছিল। ভালো লাগায় ভরে উঠল জগন্নাথকে যখন দর্শন করলাম। তো এই ছিল জগন্নাথের দর্শন। আমার সঙ্গে সঙ্গে সবাই দর্শন করে নিও, যারা যারা আমার এই ভিডিও দেখছ। তো তারপরে জগন্নাথের আরতির পরে ওইদিকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছিল। তো গিয়ে প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খাওয়ার পরে কিছুটা সময় অনুষ্ঠান উপভোগ করলাম। এখানে যে অনুষ্ঠান চলছে ওইখানে বসে কিছুটা সময় অনুষ্ঠান উপভোগ করে নিয়েছিলাম। তো এদিকে তো এই তো আরতি হয়ে যাওয়ার পরে বললামই প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর প্রসাদে ছিল খিচুড়ি। রথের দিন তো প্রসাদে খিচুড়িই হবে, এটাই তো স্বাভাবিক। তো প্রসাদ পেয়ে তারপরে অনুষ্ঠান উপভোগ করার পরে এই তো রথের ভগবান উঠে পড়েছে, এখন রথ টানা হবে। আর এই পর্যায়ে যে এত পরিমাণে ভক্ত এসেছিল যা আমার ধারণার বাইরে ছিল। আমি আমার ক্যামেরাতে পুরো ভক্তদের তুলতে পারিনি, কিন্তু এইখানে অনেক পরিমাণে ভক্ত ছিল যা আমি ভাবতেও পারিনি যে এত ভক্ত হবে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। তো যাই হোক, প্রচুর ভক্তদের মাঝে একদম ভিড়াভিড়িতে তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তাও একটু ভগবানের দর্শন করার জন্য, জগন্নাথকে দর্শন করার জন্য চেষ্টা করছি। এখনও ভালো করে কিন্তু দর্শন করতে পারিনি। তো যাই হোক, দেখা যাক ভগবানকে ভালো করে দর্শন করতে পারবো কি না। তো একটু ভক্তদেরকেও আপনাদের দেখিয়ে দিই কত ভক্ত ছিল। যদিও আমি কিছুটা জায়গা দেখাতে পেরেছি, এরকম ভক্ত অনেকটা জায়গা জুড়ে ছিল। তারপরে আমি জগন্নাথের একটু দর্শন পেলাম, জগন্নাথকে একটু ভালো করে দেখতে পেলাম। দেখে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে গেলাম। যেহেতু এখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই একটু সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে রথ টানা শুরু হয়ে গেল। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রথ, সাথে যাচ্ছে ভক্তবৃন্দরা। তো আমি পুরো রাস্তাটা রথের সঙ্গে যাইনি, যেহেতু আমাকে আবার অনেক দূর রাস্তা পেরিয়ে বাসায় আসতে হবে। অলরেডি সন্ধ্যা প্রায় হয়েই গেল, তাই আমি রথের দড়িটা সামান্য একটু টেনে তারপরে চলে এসেছিলাম বাসাতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এই কামনায় শেষ করছি। টাটা।